আমি চিত্রা। আমার হেসেলের আজকে একটা শীতের নতুন ধরনের রান্না। এটা হচ্ছে সর্ষে ফুল, সর্ষে গাছের ফুল। এটাকে বাটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে সেই রান্নাটাই, এই বাটাটাই আপনাদের সাথে দেখাবো যে এই সর্ষে ফুল কিভাবে বাটা করে খেতে হয়। এই যে আমি সর্ষে ফুল, এইগুলো বাজারে আটি আটি করে বিক্রি হয়। এইখানে আমি সর্ষে ফুলগুলোকে ওই আটি থেকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা জানেন তো বাজারে খুব কমই পাওয়া যায়, সব সময় এটা পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন কিনে আনবেন, আর এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে রান্না করে খাবেন। এটা শুধু সর্ষে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়েও খাওয়া যায়, আবার এর সাথে সর্ষে কাঁচা লঙ্কা সর্ষের তেল আর চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। আমি আজকে নিরামিষভাবেই করব, চিংড়ি মাছ দেব না। এই দেখুন, এই সর্ষে ফুলটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এটার ওপর আমি তেল কিছু ছাড়াই সর্ষের এই ফুলটাকে কাঠখোলায় একটু ভাজা ভাজা করে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াটার মধ্যে ওই সর্ষে ফুলগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নুন ছড়িয়ে ভাজা ভাজা করব। আমি কড়াতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন, এই রকম আপনারা ছোট ছোট টুকরো টুকরো করে এইরকমভাবে বেছে বেছে নেবেন। বেশি ডাল দেওয়ার দরকার নেই, এইটুকু ডাল দিলেই হবে। এই ফুল সমেত এইটুকু ডাল এইভাবে বেছে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন দিয়ে, শুধুই তেল মশলা কিচ্ছু না, এইভাবে আমি শুকনোও করে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, নুন ছড়িয়ে দিতে কেমন জল বেরিয়েছে। এই জলটাকে পুরোটাই শুকিয়ে ফেলতে হবে, তারপরে শুকিয়ে ফেলে একদম শুকনো শুকনো করে তারপরে বাটতে হবে। এই দেখুন, একদম শুকনো হয়ে গেছে, এতে একটুও জল নেই। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এবার আমি মিক্সির বাটিতে 1 টেবিল চামচ সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা দেব, দিয়ে আগে ভালো করে বেটে নিয়ে তারপরে এই ফুলটা দেব। এটা চাইলে আপনারা শিলেও বাটতে পারেন। আমরা এখন মিক্সি হয়েছে তাই মিক্সিতে বেটে নিই। আগে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিই, তারপরে ফুল দিয়ে বেটে আপনাদের দেখাচ্ছি। আমি 1 টেবিল চামচ সর্ষেকে এইরকম আগে পাউডার করে নিয়েছি। এবার আমি এই সর্ষে ফুলটাকে আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করব। যখনই এই রকম পেস্ট হয়ে যাবে তখন এর মধ্যে একটু বেশি করে আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দেব। 3 টেবিল চামচ সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে আবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। আমি নুনও দিয়ে দিয়েছি আর সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ঘুরিয়ে নামিয়ে নেব। দেখুন, একদম মিক্সিতে করে এইভাবে সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এইরকমভাবে বেটে নেবেন। আর এর মধ্যে চাইলে আপনারা আরেকটু সর্ষের তেল, আরও 2টো লঙ্কাও দিতে পারেন যারা বেশি ঝাল খায়। এইভাবে করে নেবেন। আর এইসব খাবার হচ্ছে গ্রামের মানুষদের ভীষণ প্রিয় খাবার। গ্রামের মানুষরা মানে চাষের জমি থেকে তুলে সদ্য খেতে পারে। আমরা শহরের মানুষরা ওইভাবে কোথায় পাবো বলুন? আমাদের যবে বাজারে আসবে তবেই আমরা কিনবো, তখনই খেতে পারবো। আমাদের শ্বশুরবাড়িতে আমাদের এখানে ভীষণ সবাই ভালোবাসে খেতে। আর এই খাবারটা গরম গরম ভাত দিয়ে শুকনো খেলে ভীষণ ভালো লাগে। আর যাদের সর্দি হয়েছে তাদেরও এই খাবারটা, এই সর্ষে ফুল বাটাটা খুব উপকার দেয়। একদম নাক ঠাক বন্ধ হয়ে গেলে সেগুলোও ছেড়ে যায়। এইভাবে আপনারা একদিন সর্ষে ফুল বাজারে দেখতে পেলে কিনে এনে বেটে খাবেন। আর যদি চান চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, আর এইভাবে নিরামিষও খেতে পারেন। তবে অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন। ঠান্ডা ভাতে এর ঠিক খুব একটা ভালো লাগে না, গরম ভাতে খুব ভালো লাগে। ঠিক আছে, করে খাবেন। আর আমার এই বাটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, রাখলাম। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।